বিপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই অর্থাৎ ড্রাফটে কারা গেল কারা বাদ পড়লো তাতেই শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের টান টান উত্তেজনা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দুইটা প্লেয়ার, এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত, তাদের দুজনের নাম দেখেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একেবারে হতাশ। এবং সাথে সাথে রাতে লাইভে এসে এনামুল হক বিজয় তিনি বলেছেন তিনি কোনো কিছুর সাথে যুক্ত নন, কারো কাছ থেকে টাকাও নেন নাই, এবং যমুনা টেলিভিশনে এসে লাইভে এসে আহ, এগুলা বলেছে। ইভেন এটাও বলেছে গত বিপিএল এ তার সাথে চুক্তি হয়েছে 50 লক্ষ টাকা, সেখানে তাকে দেওয়া হয়েছে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা গত একটা বছরে তাকে দেয় নাই, ঝুলিয়ে রেখেছে, বিভিন্ন অভিযোগ। কিন্তু এর মধ্যে তাকে আবার বি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে নামিয়ে তাকে ড্রাফট থেকে মানে বাদ দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছিল কিছুদিন আগে থেকে যে যারা বিপিএল এর বিভিন্ন ফিক্সিং বা অন্যান্য কিছুতে জড়িত তাদেরকে এই বিপিএল খেলতে দেওয়া হবে না, তাদেরকে বাদ দেওয়া হবে। বিসিবি কিন্তু সরাসরি কিছুই বলে নাই, কারো নাম বলে নাই, কিন্তু সেখান থেকে যখন নাম বাদ পড়েছে এনামুল হক বিজয়কে নিয়ে এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে কিন্তু আলাপ আলোচনা তুঙ্গে। তো রাতে যখন লাইভে এসে যমুনা টিভিতে খুব সম্ভবত মিঠু সাহেব এবং আরো একজন ছিলেন, তাদের দুজনকে সামনে রেখে সরাসরি এনামুল হক বিজয় বলে ফেললেন যে আমি কোনো কিছুর সাথে জড়িত না। অ্যালেক্স মার্শাল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন এলিগেশন নিয়ে, ওই আকসুর মাকসুর যেটাই হোক না কেন, দুর্নীতির বা ফিক্সিং এগুলোর সাথে জড়িত, এটা নিয়ে 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দেওয়া হয়েছে। এবং সেই রিপোর্টে কোনো ধরনের এলিগেশন বা কোনো ধরনের কোনো কিছু আছে এনামুল হক বিজয়কে নিয়ে? এনামুল হক বিজয় বলেছেন সেখানে কিছু কিছু আছে, আমাকে দেখান, কারো কাছ থেকে আমি টাকা নিয়েছি, কারো কাছ থেকে কি করেছি, আমি কি করেছি, এগুলা কিছু একটা দেখান। আসলেই তো একটা ক্রিকেটার এতদিন ক্রিকেট খেলেছে বাংলাদেশের হয়ে, কারো কাছ থেকে টাকা নেয় নাই, কোনো ফিসি কিছু করে নাই, এটা করে নাই, সে সরাসরি বলেছে লাইভে এবং যমুনা টেলিভিশনে এসে। সো আমার কাছে মনে হয়েছে এনামুল হক বিজয়ের সেই গাটস আছে, এই কারণে যে সে হয়তো কোনো কিছু করে নাই, কিন্তু কোনো কারণে কেউ একজন কোনো প্লেয়ার যে দোষী, তাকে যখন ইন্টারোগেশন করা হয়েছে তখন হয়তো এনামুল হক বিজয়ের নাম বলে ফেলেছে। এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত বা কোনো কারণে অ্যালেক্স মার্শাল সে কেন তাকে বাদ দিয়েছে বা তার নাম জড়িয়ে দিয়েছে, এটাও কিন্তু দেখার বিষয়। এটা হতে পারে যে যারা রাজশাহীর যে টিমটা ছিল দেখেছেন খুব ভয়াবহ রকম অবস্থা। এখন রাজশাহী টিমকে কারা অনুমোদন দিয়েছে, কেন অনুমোদন দিয়েছে, কিভাবে অনুমোদন দিয়েছে, এই প্রশ্নগুলো এখন ভ্যালিড হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে তাদেরকে এই যে আকসুর অধীনে বা বিসিবির বা বিপিএল এর যে এন্টি করাপশনের যে বিষয়টা আছে, তারা যাতে তাকে ইন্টারোগেশন করতে পারে, কারা বিশেষ করে যে ওই সময়ের যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, এবং কে কে জড়িত আসলে এই রাজশাহী টিমটা দেওয়ার ক্ষেত্রে। এবং রাজশাহী টিম নিয়ে আপনারা জানেন কি কাণ্ডটা না ঘটেছে, মানে বিপিএল কে একদম তলানিতে নিয়ে গেছে এই রাজশাহী টিম কিভাবে মানে অনুমতি পেল এবং কিভাবে তারা রান করলো, কি চুক্তি ছিল, কারা প্রথম নিয়ে আসছে তাদেরকেও নিয়ে আসা দরকার। এখন এমন ঘটনা হতে পারে রাজশাহীর ক্যাপ্টেন যেহেতু ছিল, টাকা পয়সার ইস্যু ছিল, ম্যাচ খেলবে না এরকম ইস্যু ছিল, সেক্ষেত্রে এনামুল হক বিজয়ের নাম হয়তো তারা বলে দিয়েছে বা বলতে পারে যে হ্যাঁ এনামুল হক বিজয় ছিল। উইদাউট প্রমাণ আপনি কিভাবে বিপিএল এর ড্রাফট থেকে নামটা একদম ছেটে দেওয়া, এটা একদম আমার কাছে মনে হয় এরকম একটা পরিকল্পনা হতে পারে এগেইনস্ট অফ এনামুল হক বিজয়। সো আপনারা কি মনে করেন, আপনাদের কাছে কি মনে হয় এনামুল হক বিজয়ের কথার যে ধার? আমার কাছে যেটা মনে হচ্ছে এনামুল হক বিজয় এগুলোর সাথে কোনোটাই জড়িত না। ইভেন সে 30 লক্ষ টাকা পায় বিসিবির কাছে, গত বিপিএল এর একটা বছর ঝুলে রাখছে। তো এই যে একটা বছর ঝুলে রাখছে, কি বা কারাই, তখন তো হাসিনাও ছিল না, পাপন ভাইও ছিল না, পাপন দাও ছিল না, ফারুক আহমেদ ছিল। সো ফারুক আহমেদকে ধরা হোক, ফারুক আহমেদ কেন দিতে পারে না এই টাকাটা, তাই না? একটা বছর কেন ঝুলাই রাখছে? তো এইগুলো নিয়ে কথা হোক। এবং এনামুল হক বিজয় যেহেতু এমন গাটস নিয়ে বলছে, তার মানে তার সাথে কোনো কিছুই নাই। সে জানে না যে মোহাম্মদ আশরাফুলের ঘটনাটা কিভাবে ক্রিকেটকে নাড়া দিয়েছে। এরপরেও আরো কিছু প্লেয়ার আছে, ওই প্লেয়ারদেরকে নিয়ে আমার এত কনফিডেন্ট লাগছে না, কিন্তু ওর কথা আমি শুনেছি। ও ডিরেক্ট যমুনা টেলিভিশনে যেভাবে কথা বলেছে,
মাইন্ড ব্লোয়িং আমার কাছে মনে হয়। অবশ্যই খুব দ্রুততার সহিত এটার মীমাংসা করা উচিত এবং বিপিএল যদি সে কোনো কিছুর সাথে ইনভলভ না থাকে এবং এটা বের করার জন্য কি ১০ মাস সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা দেখুক, দেখতে কতক্ষণ লাগে ভাই? সো এই জিনিসগুলা ওই পেন্ডিং সময়ের পর সময় রেখে না দিয়ে এনামুল হক বিজয়ের ইস্যুটা সরাসরি ভালোভাবে দেখে এবং সে যদি আসলে যুক্ত থাকে তার বিচার হোক। আর সে যদি যুক্ত না হয় ক্ষমা চাইতে হবে বিসিবির এবং ক্ষমা চেয়ে তাকে বিপিএল এ খেলতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। আপনারা জানেন এই বিপিএল এর মাধ্যমে কিন্তু এনামুল হক বিজয় উঠে এসেছে। মনে আছে? ধন্যবাদ, ভালো থাকবেন।